দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মতামত হলো, সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি। এটাই কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে কাছাকাছি। যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালানাতু বানাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য নামাজ, যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফ আলাইহিস সালাম বাইনাল আবদু ওয়াল কুফর বিশিরকি তারকুস সালাহ। একজন মুমিন, একজন মুসলিম, একজন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না মুসলমান থাকতে পারবেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন ওই সময় আপনি কাফের। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়, একেবারেই পড়ে না এরকম কাফের হয়ে যাবে ইজমা সবার মতে। যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের, সেই ইমানদার নয়। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। এখানে আল্লামা মুফতিরা আছে, নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়, যাকাত না দিলে গুনাহগার হয়, হজ না করলে গুনাহগার হয়, কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল করে বস্তা বলতেছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই, বলছে কি আমানু, ঈমানদার, ঈমান আনছো এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই এই আমল শুরু করে দিচ্ছি। কি আপনি কি করেন? মুসলমান আমি জিজ্ঞেস কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি কলেমা কার কাছে পড়ছো? কার কাছে কলেমা পড়ে মুসলমান হইলা? আব্বার কাছে। আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলবী সাহেবের কাছে। অহন ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলবী এই লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে। কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রাসূলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যে পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে এসে কালেমা না পড়ে সেই পর্যন্ত সে মুসলমান ঈমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছো? আজমিরির কাছে কালেমা পড়ছো? নিঃসন্দেহে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়েছো। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রাসূল। এই রাসূলের কাছে কালেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে দেয় কালেমা পড়ি, রাসূলের কাছে যাইতে দেয় না। মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রাসূলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করে আল্লাহ আর গায়রুল্লাহ, প্রায় আল্লাহ আর গায়রুল্লাহ। হজে যাইতেছেন, প্রায় পৃথিবী থেকে 40 লাখ মানুষ প্রায় হজে যায়। হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান, আপনি যত বড় সেরা পোশাক পরেন, হোক সেটা সুন্নতি পোশাক, হোক সেটা রাজকীয় পোশাক, হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক, ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় ভুলে ফেলো সমস্ত পোশাক, হোক
সেটা পাঞ্জাবি জুব্বা, হোক সেটা রুমাল, হোক সেটা পাগড়ি, হোক সেটা টুপি, ভুলে ফেলো আল্লাহ আমি তো সুন্নতি পোশাক করছি, আমি তো আপনার রসুলের পোশাক করছি, এটা তো সুন্নতি লেবাস, জুব্বা, রুমাল, টুপি, পাগড়ি, পায়জামা টাকুর উপরে বসে। না না, খোলো। শুধু কি ছেলেরা খোলো, পুরুষ খোলো? এই ছেলেরা খোলো না, নারী পুরুষ উভয়ে এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস, সমস্ত লেবাস খুলে এক লেবাসে আসো, সেইটা হেরামের কাপড়ে আসো। এইখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদে কি হয়? মুসলমান মুসলমান ভাই ভাই, আমির গরিব তফাৎ নাই, মুসলমান মুসলমান ভাই ভাই, গরিব ধনী তফাৎ নাই, আমরা সবাই একটাতে ধরে দাঁড়াইছি। তফাৎ নাই তো কাতারে, পোশাকে তফাৎ নাই। আপনি তফাৎ কাতারে নাই, এক কাতারে ধনীও খেলাইছে, গরিবও খেলাইছে, কিন্তু পোশাকে কি তফাৎ নাই? আছে তো। কেউ 5,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 10,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 15,000 টাকা দামের পাঞ্জাবি। আবার এমন মানুষ আছে হত দরিদ্র, ভূগোলতলা ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক, যে কোনো রকম পোশাক কইরা দাঁড়াইছে। আবার কেউ জিন্স পরছে, কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে। আবার হয়তো এমন হয়েছে সুন্নতি সবচেয়ে বলে যে সবচেয়ে সম্মানিত পোশাক, ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবি আর পায়জামা। ওখানে পাঞ্জাবির উপর বুট উঠে গেছে, সুন্নতের উপরে। আগে বুট কিনলে বুট ইহুদি খ্রিস্টান, ওখানে এমন কোনো মাওলানা পাওয়া যাবে হ্যাঁ বুট কিনলে না, পাঞ্জাবির উপরে বুট না, বুট কি সুন্নতি পোশাক? আপনি এটা আপনি ধরা খাইবে, এত ভুয়া দেন সুন্নতি পোশাকের উপরে বুট উঠলো কেমনে? ওখানে কয় না, নায়ক সাথে করছে তাই, এটাই তো কোরআনে আছে। গেছেন হজে, সমস্ত লেবাস হলো যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই রকমই হোক, এক পোশাকে আসো। হজ কি করতেছে? আমি গরিব তো কিছু মিটায়া, ধনী গরিব সব মিঠাই এক পোশাকে আনতেছে না হেরামে। ছেলেরা 2 টুকরা, মেয়েরা মায়েরা 3 টুকরা। আচ্ছা, পোশাকের তফাৎ মিটায়া দিছে। যেই মাত্র তুমি হেরাম করছো, ওইরা যেই মাত্র তুমি কাবা মসজিদুল হেরেমকে দেখছো, সঙ্গে সঙ্গে হাত তোলো, দোয়া করো, দোয়া করো। দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো। আচ্ছা, ওই মুহূর্তে তো দোয়া করুন, কাবা তো আল্লাহ না, কাবা কি আল্লাহ? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি ওই ঘরের রবের ইবাদত করো, দাসত্ব করো। ওই ঘরের যে রব তার দাসত্ব করো। ওই ঘরের দাসত্ব না, কাবার দাসত্ব না, কাবার যে রব তার দাসত্ব করতে বলছি। কাবার মাধ্যমে, কারণ মাধ্যম ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, হয় না। মাধ্যম লাগে আমল করতে, আমল করতে মাধ্যম লাগে। তাজিম রব সিজদা ওখানে সুন্নি ফকির বাইরে আছে, তাহলে সুন্নাত আল জামাতে বিশাল গিলারে। এর আমার একটা বাইরে আছে, সিজদা 2 প্রকার, একটা সিজদা তাজিমি, একটা সিজদা তাআবুদি। ওই ভক্ত, এই বাপ্পা চাই ছবি কোরআনে কোন জায়গায় পাইছস তাজিমি সিজদা? বল। তাজিমি সিজদা সারা কোরআনের এক জায়গায় এমন কোন মারলাল আছে জগতে? দেখাইতে পারবো? দেখো তো দলিল। ওরা ইসুফ নবীর সিজদাকে তাজিমি সিজদা বানায়, পিছাবে। এগুলা ভক্ত, এগুলা 420 বাপ্পা। সত্য বলতে কিসের ভয়? সত্য বলতে ভয় পাবো কেন? নয় জানতেই না হলে বলে বেশি কি করবো? আমার দেহ এখানে কাটবে, আমি আরেক জায়গায় খারাপ, তখন কি করবি? ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় কাটছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আজমিরে খাড়ায় নাই, বাগদাদে খাড়ায় নাই, ফিরায় বাদশাহ উমাইয়া আব্বাসিয়া এজিদের পাঁচটা গোলামেরা বাগদাদে তো ইমাম হুসাইন খাড়ায় গেছে। ফিরাও না, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে কোথায় পাইলা তুমি তাজিমি সিজদা? সেজদা একটাই তাআবুদি, সেটা আদমকে সামনে রেখে আদমকে সেজদা করাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আদমকে সেজদা করা, আল্লাহর হুকুম নবীকে সেজদা করা, আল্লাহর হুকুম রাসূলকে সেজদা করা। কোরআন থেকে আসো, দেখাই দেব। কোরআন মানো তুমি, তুমি কোরআন মানো তোমার স্বার্থে, তোমার স্বার্থের জন্য কোরআনকে তুমি অস্ত্র ঢাল হিসাবে ব্যবহার করো। কিন্তু তুমি তো প্রেমের জন্য কোরআনকে মানো না, আত্মশুদ্ধির জন্য তো কোরআনকে মানো না। কোরআনকে মানতে হবে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য।